হুম। নমস্কার। আমরা আজ একটু পুরনো সময়ে ফিরে যাব। সালটা মানে ১৯৪৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন। হ্যাঁ, আর তার সাথে বাংলায় চলছে ভয়ঙ্কর মন্বন্তর। খাদ্যের অভাব, চারদিকে একটা ভয়, একটা চাপা আতঙ্ক। কলকাতা শহরটাও বেশ অশান্ত, ব্রিটিশ শাসনে। ঠিক এই রকম একটা সময়ের পটভূমিতেই আমাদের আজকের গল্প। গল্পটা নীলমাধব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। হ্যাঁ, নীলমাধব বছর ৩০-এর একজন যুবক, যুগান্তর পত্রিকায় রিপোর্টারের কাজ করেন। উন পরিবার বলতে তো বাবা মা গ্রামেই থাকেন। বাবা অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার। আর মা অসুস্থ। এক দিদি আছেন, তার বিয়ে হয়ে গেছে। তো নীলমাধবের রোজকার জীবনটা বেশ নিয়মমাফিক ছিল। গ্রাম থেকে সাইকেল চালিয়ে শহরে যাওয়া। হ্যাঁ, ওই মেঠো পথ ধরে অফিসে কাজ সেরে আবার সন্ধ্যায় ফেরা। কিন্তু সেদিন মানে যেদিনের গল্প আমরা বলছি, সেদিন অফিস থেকে ফিরতে বেশ রাত হয়ে গেছিল। আর যুদ্ধকালীন রাত মানে তো বুঝতেই পারছেন, অন্যরকম ব্যাপার। একদম রাস্তায় বেরোনোই ঝুঁকের। যখন তখন পুলিশি ঝামেলা, মিলিটারি টহল। জায়গায় জায়গায় চেকপোস্ট। তবে নীলমাধবের কাছে প্রেস কার্ড ছিল, যুগান্তরের রিপোর্টার। ও আচ্ছা, তাতে কিছুটা সুবিধে হয়েছিল বোধহয়। হ্যাঁ, ধর্মতলার চেকপোস্টে বিশেষ আটকাতে হয়নি। কিন্তু অন্য একটা সমস্যা দেখা দিল। কি সমস্যা? সাইকেলের যে টর্চটা ছিল ব্যাটারি চালিত, সেটার আলো ক্রমশ কমে আসছে। মানে ঝিমিয়ে পড়ছে আলোটা। ঠিক তাই তাড়াতাড়ি গ্রামে ফিরতে হবে। এমনিতেই রাত হয়েছে। শহরটা যেই পিছনে পড়ল, গ্রামের রাস্তায় ঢুকলেন যখন, হ্যাঁ, তখনই পরিবেশটা কেমন যেন বদলে গেল। অদ্ভুত একটা নিস্তব্ধতা। চারপাশটা খুব শান্ত, তাই না? আর কুয়াশাও ছিল বলছিলেন। হ্যাঁ, বেশ কুয়াশাচ্ছন্ন, থমথমে একটা ভাব। গ্রামে ঢোকার মুখে একটা খাল পড়ে, তাই তো? তার উপর একটা বাঁশের সাঁকো। হ্যাঁ, খালটা ধানসিঁড়ি নদী থেকে এসেছে শোনা যায়। খালটা